চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, আমরা বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান। সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, ন্যায় বিচার ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হয়েছে। বিশেষ করে ১৬ নম্বর দফায় বলা হয়েছে, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিরাপত্তা প্রদান করা হবে। চাঁদপুরের মতলব উত্তরে দুর্গাপুর ইউনিয়নের হিজলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা ও ৫,০০০ সনাতনী বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সনাতন ধর্মাবলম্বী নেতা নারায়ণ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, চরকালিয়া দুর্গাপূজা মণ্ডপের সভাপতি সুধীর বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাবেক সভাপতি বাবু জ্যোতিষ চন্দ্র কৃতনিয়া প্রমুখ। সভা শেষে ৫,০০০ সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেন। এই সময় মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা হোসানুল্লাহ প্রধান, উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ছ্যাঙ্গারচর পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, মতলব পৌর বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গিয়াস, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মণ্ডল সহ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শিকার হন সমাজের মধ্যে। আপনারা যদি আগে দেখেন, এই স্বাধীনতার পর আমাদের হিন্দু ভাই বোনদের জায়গা জমি নিয়ে গেছিল কারা? কোন দল নিয়ে গেছিল? যত রকম অত্যাচার আছে হিন্দুদের সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, এগুলোর উপর প্রথম যে আঘাত আনে যে দল, তার নাম হচ্ছে আওয়ামী লীগ। আপনারা দেখবেন, এই যে গত ২ বছর পূজা গেল, দুর্গা পূজা সবচেয়ে বড় পূজা আপনাদের, এটা নিয়ে প্রশাসন থেকে শুরু করে বিএনপির প্রতিটা নেতাকর্মী অত্যন্ত সজাগ ছিল। এই কারণ যে ওই যে দুষ্কৃতিকারী যারা চলে গেছে, তারা বিভিন্ন ষড়যন্ত্র কইরা এমন ঘটনা ঘটানোর চেষ্টা করবে যেন বহির্বিশ্বের কাছে বলতে পারে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো দেশ না, অসাম্প্রদায়িক দেশ, সাম্প্রদায়িক দেশ, এটা প্রমাণ করার জন্য। সুতরাং সেই জন্য আমাদের সজাগ থাকতে হয়। এমন বাংলাদেশ আমরা চাই না। আমাদের নেতাকর্মীরা সবসময় আপনাদের পাশে আছে। যে কোনো বিপদ আপদে আমাদেরকে স্মরণ করবেন। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যার যার এলাকায় আমাদের ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে একটি ইনসাফের এবং সুবিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা আপনারা গড়ে তুলেন। তাহলেই বাংলাদেশটা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি নিজেই আজকের বক্তৃতাতে যথেষ্ট দ্বিধান্বিত সময়ের কারণে, এবং কখন আজান দিয়ে দিবে, প্রোগ্রাম শেষ করতে হবে, সেই কারণে আমি আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আপনারা আজকে এখানে এসেছেন। এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা আমাদের পাশে থাকুন এবং জানতে চেষ্টা করুন। প্রতিটা লিফলেটের মধ্যে লেখা আছে, আমাদের নেতাকর্মীরা আপনাদের ঘরে ঘরে যাচ্ছে এই ৩১ দফার প্রচারণা নিয়ে। আমাদের উপর আস্থা রাখুন। আমরা সকলে মিলে ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যাশায় আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের নেতৃবৃন্দের মধ্যে যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটাকে সফল করেছেন। আমাদের এই দুর্গাপুর ইউনিয়নে যেহেতু প্রোগ্রামটা, এখানে আমাদের বিএনপি নেতা গোলাম রাব্বানী মামুন, তারপরে হচ্ছে কি আমাদের দুবাই থেকে কষ্ট করে আসছেন এবং যথেষ্ট পরিশ্রম করছেন 2 দিন ধরে। এই যে আমার এই আহসানুল্লাহ আঙ্কেল আছে, এখানে সবসময় আমাদের পাশে থাকেন। ওনারা সহ এই এলাকার দুর্গাপুরে কালকে রাত্রে এসে দেখে গেছি যে মঞ্চ কিভাবে বানাচ্ছে। রিপোর্ট সুমন আহমেদ, এনএন টিভি, চাঁদপুর।